মুসলমান 3 দিনের ভিতরে আমার মায়ার নবীরে দাফন করে ফেলছেন। দাফন করার পরে সবাই পয়গম্বরের রওজা চইলা যাই রে, কিন্তু একটা লোক রওজার কাছ থেকে সরে না। সেই লোকটার নাম হলো মাজলুম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, বেলাল কান্দে 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 রওজা পাকের সামনে দাঁড়ায়া কান্দে, বিনায়া বিনায়া কান্দে। আমার ভাই একবার দাঁড়ায়, আবার বসে, আবার দাঁড়া, আবার গড়াগড়ি করে কান্দে। ডাইকা ডাইকা বলে, আবু বকর রে, যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি বেলাল থাকবো না। এ মুসলমান, সিদ্দিক আকবর আবু বকর বলেন, বেলাল তোমার মনে কে কষ্ট দিয়েছে রে বেলাল, একটু বলো না, আমি আবু বকর তাকে শাস্তি প্রদান করব। আমার ভাই মর গিয়ে বলতেছেন, বেলাল তুমি নাকি এই দেশে থাকবা না, দেশ থেকে চলে যাইবে, হিজরত করে চলে যাইবে। বলে, হ্যাঁ আমি এই দেশে থাকবো না। তোমার কোন জিনিসের অভাব, টাকা লাগবে, পয়সা লাগবে, সব আমরা তোমাকে দিব। এ মুসলমান, আবু বকর কান্দে রে, নবীর মুয়াজ্জিনকে আমরা যাইতে দিব না। ওমর বলেন, নবীজির মুয়াজ্জিনকে আমরা যাইতে দিব না। আলী কান্দে, ওসমান কান্দে। এই বেলাল, তোমার আজান শোনার পরে আমরা মসজিদে আইতাম, নামাজ আদায় করতাম। বেলাল রে, তুমি তো আমার মায়ার নবীর সারা জীবনের মুয়াজ্জিন, তোমারে আমরা এই দেশ থেকে যাইতে দিতে পারি না। বেলাল বলেন, আবু বকর, ও ওমর, উসমান আলী, তলহা, জুবায়ের, আমি মদিনায় থাকবো না। আমার এমন একটা জিনিসের অভাব, আমার এই অভাব তোমরা সকলে মিলে পূরণ করতে পারবে না, অভাব পূরণ করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল কিসের অভাব, একটু খুলে বলো না, আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। আরে ভাই মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী না থাকার, আমার নবী চলে যাওয়ার অভাব তোমরা জিন্দেগিতে কোনোদিন পূরণ করতে পারবে না। এই সাহাবীরা, আমার নবী নাই, তোমরা কি জানো না আমি যখন মসজিদে নববীর কোনায় দাঁড়াইয়া আজান দিতাম গো, আমি যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমার মায়ার নবীর নাম আজানে যখন আমি উচ্চারণ করতাম, আমি আমার শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বলতাম, ওগো আল্লাহ, এই যে নবী উনি সত্য নবী, আমি বেলাল সাক্ষী দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান, আল্লাহু আকবার। এ মুসলমান, হযরতে বেলাল বলেন, আজকে আমার নবী নাই, আমি আজানের সময় কার দিকে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করব? আমি আজানের ভিতরে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে ডাক মারলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, কোন বন্ধু যদি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই গো, কোন বন্ধু কি সাক্ষাতে বাধা দিতে পারে নাকি? বন্ধুর সাক্ষাৎকে কেউ অপছন্দ করতে পারে নাকি? ওগো ইব্রাহিম, আল্লাহ তো আপনাকে মারতে চাই না গো, এই মরণের মাধ্যমে আপনার মৌলা আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ইব্রাহিম পয়গম্বরকে বলে দিলেন, ইব্রাহিম, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, এমনিতে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডেকে বলেন, এরে আজরাইল, আর দেরি কইরো না রে আজরাইল, ইকবিজিল আন, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করে নিয়ে যাও, এই মুহূর্তে আমার জান বের করে নিয়ে যাও। আজরাইল
আমি ইব্রাহিম বুঝতে পেরেছি গো, আমার রূহ কবজ করার পরে লেখায় মওলা হয়ে যাবে সারা জিন্দেগি। যেই আল্লাহকে সেজদা করলাম একটা নজর দেখলাম না, যেই আল্লাহর জন্য নামাজ পড়লাম যে আল্লাহকে একটা নজর দেখলাম না, যে আল্লাহকে রুকু করলাম একবার আল্লাহকে দেখলাম না। আল্লাহর জন্য জিন্দগিতে কত রোজা রাখছি, একটা বারের জন্য আমার আল্লাহকে দেখি নাই। আল্লাহর জন্য পাগল পারা হইয়া আমার তামাম জিন্দগিটা আল্লাহর জন্য কুরবান করে দিয়েছি। আমার সন্তান ইসমাইলকে পর্যন্ত কুরবান করার জন্য আমি মিনার প্রান্তরে নিয়ে গিয়েছি। আমি ওই নমরুদের আগুনে আমার ঈমান বাঁচানোর জন্য আল্লাহর মহব্বতে জাপ দিয়েছি। কিন্তু ওই আল্লাহর দেখার একটা দিন একটা মুহূর্তের জন্য ভাগ্য হলো না। এমনকি মুসা পয়গম্বর আমার আল্লাহকে দরখাস্ত করে বলেছিলেন, ওগো আমার আল্লাহ, আপনার সাথে আমি তোর পাহাড়ে থাকিয়া থাকিয়া দৈনিক আমি আপনার সাথে কথা বলি। আমি মুসা হইলাম আশেক, আপনি হইলেন আল্লাহ মাশুক। আমি আশেক হইয়া আপনি মাশুকের সাথে আজকে কতদিন কথা বলি, আর কতদিন না দেখে কথা বলবো গো আল্লাহ। আমি মুসা আশেক হইয়া সহ্য করতে পারি না। রব্বি আরিনি আনজুর ইলাইক, ওগো আল্লাহ দয়া করে একটা বারের জন্য আশেকের সাথে দেখা দেন না। আমি মুসা আপনাকে একটা নজর দেখতে চাই। আরে মুসলমান, আল্লাহর এক একজন পয়গম্বর আমার আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন। ইব্রাহিম নবী ডাইকে বলেন, আজরাইল ইকবিজিল্লাহ, আর দেরি করিস না রে আজরাইল, এই মুহূর্তে আমার জান কবজ করে নিয়ে যা রে। আমি আমার মৃত্যুর মাধ্যমে আমার মাওলা পাকের সাথে সাক্ষাৎ করতে চাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 আল্লাহ। হইল না, আওয়াজ হইল না, জোরে জোরে আল্লাহ 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 হান্নানো মাল্লাল নাম তোমার, হান্নানো মাল্লাল নাম তোমার, গফুর গফফার নাম তোমার, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বুঝাইতে চাইলাম, কোনো নবীরও মরণের হাত থেকে বাঁচতে পারে নাই। আপনি আর আমি কি বোঝা গেল? আপনার আমার অবশ্যই মৃত্যু ঘটে যাবে, কোনো সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, শুধু মানুষ না, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মরণ থেকে পলায়ন করে কেউ রক্ষা পাবে না। আমার আল্লাহ বলেন, বান্দা পলায়ন করলে তুমি মৃত্যু গিয়ে তোমার সাথে মোলাকাত করে ফেলবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আজরাইল আসছেন নবীজির কাছে। জিব্রাইল আমিন বললেন, হে নবী, আজরাইলের সাথে আমি জিব্রাইলও পাঠাইছে। আল্লাহ তাআলা বলেছেন, আপনি ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারেন, ইচ্ছা করলে চলেও যেতে পারেন। আপনার এখতিয়ার, স্বাধীনতা, কোনটা গ্রহণ করবেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন মায়ার নবীর হায়াত আর তেমন বেশি দুনিয়ার জিন্দেগিতে বাকি নাই। কথা বলেন ঠিক কি না? মসজিদের ভিতরে গিয়া মিম্বরে বসে নবীজি সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেছিলেন, সাহাবীরা তোমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে আমার আল্লাহ এখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে দুনিয়ায় থাকতেও পারে, ইচ্ছা করলে মরতেও পারে। কোন সাহাবী কানল না। একজন সাহাবী মাটিতে গড়াগড়ি করে, ফুলুরে গড়াগড়ি করে কান্না আরম্ভ করে দিয়েছেন। যে সাহাবীর নাম সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये हई में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरे नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये मजलूम में तेरे नाम रहेगा, खब्बाब तेरे नाम से इस्लाम रहेगा, सुमैया तेरी नाम से इस्लाम रहेगा। আমার ভাই, যে সিদ্দিক আকবর একমাত্র ব্যক্তি যিনি নবীর ওয়াজটা বুঝছে, আর কোন সাহাবী বুঝে নাই। নবী কি বলছেন? তোমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে দুনিয়ায় থাকা না থাকার এখতিয়ার স্বাধীনতা দিয়েছেন। কোন সাহাবী ওয়াজ বুঝলো না। আবু বকর সিদ্দিক ফুলুরে পরে গড়াগড়ি করতেছেন আর কান্না করতেছেন। সাহাবীরা বলতেছেন, মালি হাজার শাইখ, এই বুড়ার কি হইল, কান্দে কেন? সুবহানাল্লাহ বলতেন না? নবীজি সংক্ষিপ্ত ওয়াজ করছেন আর এই বুড়া বেটা কান্দে, ব্যাপারটা কি? আবু বকর কান্দে কেন? আমার ভাই ফারুক আজম ওমর গিয়ে জিজ্ঞাসা করেন, আবু বকর কান্দো কেন, রহস্য কি, বলো না দেখি, কি বুঝছো ওয়াজ থেকে? আবু বকর সিদ্দিক বলেন, তোমরা বয়ান বোঝো নাই, আমাদের মধ্য থেকে এক ব্যক্তিকে দুনিয়ায় থাকা এবং না থাকার এখতিয়ার আর স্বাধীনতা দেওয়া, এটা একমাত্র আমার নবী ছাড়া আর কাউকে আল্লাহ স্বাধীনতা দিবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবী ছাড়া আর কাউকে স্বাধীনতা দিবে না। আমি বুঝে নিয়েছি আমার নবীর হায়াত আর বেশি দিন বাকি নেই। সাহাবীরা সবাই এখন কান্নার রুল বানায়া দিল। আবু বকর কান্দে, ওমরও কান্দে, উসমানও কান্দে, আলীও কান্দে, সবাই কান্দে, হাসান হুসাইন কান্দে। রে মুসলমান, এখন সবার বয়ান বুঝে আসছে। আবু বকর যেটা আগে বুঝে, সাহাবীরা পরে বুঝে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এর ইশারা তো আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা মাইয়িতুন, নবী গো আপনিও দুনিয়ায় বেশি দিন বাঁচতে পারবেন না। আমার ভাই, আমার নবী আয়েশা যদি দুনিয়ার জমিনে বেশি দিন না থাকতে পারে গো, বোঝা গেল আমরা উম্মত হইয়া বেশি দিন এই জমিনে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোনো একদিন আমার মায়ার নবী একদিন দুনিয়ার জমিন থেকে চলেই গেলেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কেমনে পড়ছেন? 10 জন 20 জন করে সাহাবায়ে কেরাম পয়গম্বরের সামনে গিয়া জানাজার দোয়াগুলি পড়ছেন। ইমামতি করার মতো যোগ্যতা তো কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না?
মুসলমান 3 দিনের ভিতরে আমার মায়ার নবীরে দাফন করে ফেলছেন। দাফন করার পরে সবাই পয়গম্বরের রওজা চইলা যাই রে, কিন্তু একটা লোক রওজার কাছ থেকে সরে না। সেই লোকটার নাম হলো মাজলুম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান, বেলাল কান্দে 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 রওজা পাকের সামনে দাঁড়ায়া কান্দে, বিনয়া বিনয়া কান্দে। আমার ভাই একবার দাঁড়ায়, আবার বসে, আবার দাঁড়া, আবার গড়াগড়ি করে কান্দে। ডাইকা ডাইকা বলে, আবু বকর রে, যেই দেশে আমার নবী নাই সেই দেশে আমি বেলাল থাকব না। এ মুসলমান, সিদ্দিক আকবর আবু বকর বলেন, বেলাল তোমার মনে কে কষ্ট দিয়েছে রে বেলাল, একটু বলো না, আমি আবু বকর তাকে শাস্তি প্রদান করব। আমার ভাই মর গিয়ে বলতেছেন, বেলাল তুমি নাকি এই দেশে থাকবা না, দেশ থেকে চলে যাইবে, হিজরত করে চলে যাইবে। বলে, হ্যাঁ আমি এই দেশে থাকবো না। তোমার কোন জিনিসের অভাব, টাকা লাগবে, পয়সা লাগবে, সব আমরা তোমাকে দিব। এ মুসলমান, আবু বকর কান্দে রে, নবীর মুয়াজ্জিনকে আমরা যাইতে দিব না। ওমর বলেন, নবীজির মুয়াজ্জিনকে আমরা যাইতে দিব না। আলী কান্দে, ওসমান কান্দে, এই বেলাল তোমার আজান শোনার পরে আমরা মসজিদে আইতাম, নামাজ আদায় করতাম। বেলাল রে, তুমি তো আমার মায়ার নবীর সারা জীবনের মুয়াজ্জিন, তোমারে আমরা এই দেশ থেকে যাইতে দিতে পারি না। বেলাল বলেন, আবু বকর, ও ওমর, উসমান আলী, তলহা, জুবায়ের, আমি মদিনায় থাকবো না। আমার এমন একটা জিনিসের অভাব, আমার এই অভাব তোমরা সকলে মিলে পূরণ করতে পারবে না, অভাব পূরণ করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল কিসের অভাব, একটু খুলে বলো না, আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। আরে ভাই মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী না থাকার, আমার নবী চলে যাওয়ার অভাব তোমরা জিন্দেগিতে কোনোদিন পূরণ করতে পারবে না। এই সাহাবীরা, আমার নবী নাই, তোমরা কি জানো না আমি যখন মসজিদে নববীর কোনায় দাঁড়াইয়া আজান দিতাম গো, আমি যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমার মায়ার নবীর নাম আজানে যখন আমি উচ্চারণ করতাম, আমি আমার শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বলতাম, ওগো আল্লাহ, এই যে নবী উনি সত্য নবী, আমি বেলাল সাক্ষী দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান, আল্লাহু আকবার। মুসলমান, হযরত বেলাল বলেন, আজকে আমার নবী নাই, আমি আজানের সময় কার দিকে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করব? আমি আজানের ভিতরে যদি আমার নবীরে দেখতে না পাই গো, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাব। আমার নবীজির বিরহ বেদনা আমি সইতে পারবো না, আমার পয়গম্বরের বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারবো না। আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটুরি বান্দিয়া মদিনা থেকে শেষ বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে শাম দেশে চলে গেলেন, সিরিয়ায় চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পার হয়ে গেল। এ মুসলমান, 6 মাস পার হয়ে যাওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে একবার স্বপ্নে দেখে গো, মায়ার নবী ঘুমের ঘরে বেলালের কাছে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে বেলালকে ডাইকে বলেন, রে বেলাল, আমি নবী তোমার সাথে কি ভুল করলাম, কি অপরাধ করলাম রে বেলাল? সবাই রে দেখি
কিন্তু তুমি আমার বেলাল রে আমি নবীর রওজায়ে পাকের পাশে দেখি না। রে বেলাল, তুমি কেন আমার রওজায়ে পাকের সামনে আসো না? আমি নবী রে তুমি কেন সালাম দাও না? এ মুসলমান, হযরত বেলালের ঘুম ভেঙে যায় রে। বেলাল ঘুম ভাঙার পরে কান্দে আর বলে, ওগো নবীজি, আপনি তো কোনো ভুল করেন নাই গো নবী, বরং আমার অন্যায় হয়ে গেছে, মদিনায় ছেড়ে আসাটা আমার বেয়াদবি হয়ে গেছে। ওগো নবীজি, আজকে আমি বেলাল আবার আপনার রওজার কাছে চলে আসতেছি। আমার ভাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে গাটুরি বাঁধিয়া সিরিয়া থেকে, শাম থেকে এক কদম দুই কদম করে আবার চলে আসলেন মদিনার সীমানার ভিতরে। এ মুসলমান, মদিনার ভিতরে আসার পর আল্লাহর পয়গম্বরের রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করে আর আমার মায়ার নবীজিকে বলে, নবী গো, আমি বেলাল বড় বেয়াদবি করে ফেলছি গো নবী, আপনাকে রওজায় রাখিয়া আমি চলে গেছি। ওগো নবীজি, তবে আমি যাওয়ার পিছনে রহস্যটা হলো গো নবী, আমি আপনার বিরহ ব্যথা আমি সহ্য করতে পারি না। ওগো নবী, সারাটা জিন্দেগি আমি যখন নাকি অলিতে গলিতে হাঁটতাম, আমি তাকায়া তাকায়া আমার নবীজির হাঁটা দেখতাম, নবীজিকে দেখতাম, নবীর কথা শুনতাম। এ নবী, আমি আজকে মদিনার অলিতে গলিতে হাঁটবো আর আপনাকে দেখবো না, আমি কেমনে সহ্য করবো গো নবী? এই কারণে আমি মদিনা সারিয়া, রওজা সারিয়া সিরিয়ায় চলে গিয়েছিলাম। নবী দয়া করে আমাকে মাফ করে দিয়েন। এ মুসলমান, গোটা মদিনায় এলান হয়ে গেল, গোটা মদিনায় আলোড়ন সৃষ্টি হয়ে গেল। বেলাল আসছে রে বেলাল, পয়গম্বরের মুয়াজ্জিন ফিরে আসছে। আমার ভাই, মদিনার ছোট বড় নারী পুরুষ সব চলে আসছে বেলালের চেহারা একটা নজর দেখার জন্যে। আমার ভাই, এমনকি পয়গম্বরের কলিজার টুকরা হাসান আর হুসাইন সহ চলে আসছে। আমার ভাই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়েছে বেলালকে জড়াইয়া দইরা, বেলালকে জড়াইয়া দইরা বলেন, রে বেলাল, যেই দিন থেকে আমার নবী আমার নানাজি নাই, সেই দিন থেকে তুমি বেলালকেও আমরা হারাইয়া ফেলছি। হুসাইন ডাইকা বলেন, বেলাল রে, আজকে যেহেতু তুমি আসছো, বলো না আমার নবী আসবেনি? কোন সুবহানাল্লাহ। বেলাল, তুমি আসছো নাকি আমার নবীও আসছে? বেলাল, তুমি একা আসছো নাকি আমার নানাও আসছে? রে মুসলমান, হযরত হুসাইন ডাইকা বলেন, বেলাল রে, তোমার প্রত্যেকটা আজানের পরে আমরা ঘর থেকে আসার পরে দেখতাম আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা। আজকে তুমি একটা বারের জন্য আজান দাও না রে, আমরা দেখতে চাই গো তোমার আজানের পরে আমার নানাজি আসে কিনা। এ মুসলমান, বেলালে বারবার হযরতে হুসাইন হাসান বারবার যখন বেলাল রে বলে, এরে বেলাল, একটা বারের জন্য মসজিদে নববীতে তুমি আজান দাও না। হযরতে বেলাল হুসাইনের কথা ফেলতে পারে না, হুসাইনের কথা রাখতে গিয়া মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দেওয়া আরম্ভ করে দিলেন। এরে ভাই মুসলমান, বেলাল হাবশি আজানের ভিতরে যখন আমার মায়ার নবীর নাম চলে আসছে, হযরত বেলাল এদিক সেদিক থাকাই, কিন্তু আমার মায়ার নবীর দেখে না গো। হযরত বেলাল আমার নবীরে না পাইয়া বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে যায়। সুবহান। আমার ভাই বেলাল
আল্লাহর পয়গাম্বরের কত বড় প্রেমিক ছিলেন, আশেকে রাসূল ছিলেন, একটু আন্দাজ করেন। সুবহানাল্লাহ। আমার ভাই, মায়ার নবী, ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ বলেন নবী আপনারও তো মরণশীল, আপনিও কবরে রওজায় চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি তাহলে বোঝা গেল আমরা প্রত্যেকেই কবর জগতে যেতে হবে কি হবে না? হবে। আমার ভাই, প্রত্যেকজন মানুষের কাছে মৃত্যু এসে লেখা সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি প্রাচীর গেরা সেই দেয়ালের ভিতরেও থাকো, মরণ কোন দিক দিয়া ঢুকবে তোমারে জিজ্ঞাসা কইরা ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীই মরণশীল, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ তো আস্বাদন করতে হবেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই আল্লাহ রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে আমার তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলেন, জগতের মানুষ, বান্দা বান্দিরা, তোমাদের কাহারও যখন নাকি মৃত্যু কণ্ঠনালীতে চলে আসে, এরে জগতের মানুষ, তোমরা শুধু সাকরাতুল মাউতে একটা মানুষ পতিত হলে তোমরা এই লোকটার দিকে দুইটা নজর দিয়া শুধু তাকায়া থাকো, এই লোকটার কোনো লাভ আর উপকার করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের যখন সাকরাতুল মাউত আরম্ভ হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, কণ্ঠনালীতে মৌত চলে আসে, পৃথিবীর কোনো মানুষ, ডাক্তার, কবিরাজ তার উপকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, দুই চোখ দিয়ে শুধু দেখতে পারো আর কোনো উপকার করতে পারো না। কথা বলেন ঠিক কি ঠিক না? মৃত্যুর হাত থেকে রক্ষা করার কোনো শক্তি পৃথিবীতে আমার আল্লাহ দেন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মৃত্যুর হাত থেকে রক্ষা করার কোনো মেডিসিন, কোনো ঔষধ আমার আল্লাহ আল্লাহর জমিনে রাখে নাই। বোঝা গেল মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী আস্বাদন করতে হবে। আমরা মানুষ, জিন সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখতে হবে আমি কি নেককার হয়ে মারা যাই নাকি বদকার হয়ে মারা যাই। দুই সুরত, হয়তো আমি নেককার বনে মারা যাব, না হয় আমি বদকার, অপরাধী, গুনাহগার, পাপিষ্ট হিসেবে মারা যাব। যদি আমি নেককার হইয়া মরতে পারি, আমার ভাই, আমার রুহটা বের করার জন্যে আল্লাহর ফেরেশতা যখন আসবে, আজরাইলের সাথে আরো শত শত হাজার হাজার ফেরেশতারা আসবেন আমার পবিত্র রুহটাকে আগাইয়া নেওয়ার জন্য। এমনকি একজন নেককার মানুষের রুহুর ভিতর থেকে এমন একটা জান্নাতি খুশবু, সুঘ্রাণ বাহির হবে, এই রুহুটা, নেককারের রুহুটা নেওয়ার জন্য জান্নাতি একটা রুমাল নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই রুমালে রুহুটাকে রাখিয়া আমার ভাই ফেরেশতারা একে অপরে কানাকানি করতে করতে প্রথম আকাশের গেট বরাবর যাবে। আমার ভাই, প্রথম আকাশ গোটা খুশবু এবং সুঘ্রাণ বিচরিত হতে থাকবে, আর ফেরেশতারা বলতে থাকবে, এটা কার রুহু? যার রুহু থেকে জান্নাতি সুঘ্রাণ বাহির হতেছে। সুবহান। এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়া নেককারের রুহটা আমার আল্লাহর কাছে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলবেন, হে আমার ফেরেশতারা, নেককারের রুহটাকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। যখন নাকি তাকে ওই মানুষটার বডিটা গুরুস্থানে রেখে আসবে, তখন এই রুহটারে নিয়ে তার দেহের ভিতরে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে যায়, হে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, জগতের মানুষ, আমার উম্মতেরা শোনো, একজন বদকারের রুহটা যখন কবজা করার জন্য
বের করার জন্য ফেরেশতা আসবে, ভয়ঙ্কর আকৃতিতে ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। আমার ভাই, এই আজরাইলকে দেখার পরে বৎকারের রূহ একবার দৌড় দিবে পায়ের দিকে, আবার দৌড় দিবে মাথার দিকে, এদিক সেই দিক ছুটাছুটি করবে, কিন্তু আজরাইলের হাত থেকে ওই রূহটা বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জিন্দা জীবিত একটা বকরির চামড়া খসায়া ফেললে যেই কষ্ট হবে, এর চাইতে 1000 গুণে বেশি কষ্ট হবে একজন বৎকারের রূহ কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, সোজা কথা, আমরা প্রত্যেকেই নেককার হইয়া মরতে চাই, বৎকার হইয়া নয়। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার হইয়া মরলে সোজা জান্নাত, বৎকার হইয়া মরলে সোজা জাহান্নাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, মহান মালিক আমাদের প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মুমিনকে, পাকাপুক্ত মুমিন, আল্লাহর নবীর খাঁটি আশেকে রাসূল, আল্লাহ পাকের খাঁটি বান্দা বনে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে কবরে যাওয়ার আমার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করছিলেন প্রখ্যাত মুফাসসির কুরআন, ঐতিহ্যবাহী মজলিসুল মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লামা মুফতি